নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। সব বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ার। আর হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আমি ডিম ছাড়া আজ আটার কেক বানিয়ে দেখাবো, আর সেই রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে আটার কেক রেসিপিটি দেখে নিন, তাও আবার ডিম ছাড়া। ময়দা ও ডিম ছাড়াও যে এতটা স্পঞ্জি কেক বানানো যায় সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর ফ্রুট কেক বানানোর জন্য আমি এখানে টুটি ফুটি, আমন্ড, কাজু, মোরব্বা, চেরি আর খেজুর ভালোভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। কেকের ব্যাটারটি বানানোর জন্য একটি পাত্র নিয়ে নিয়েছি, আর তাতে দেখুন চায়ের কাপের পরিমাণে হাফ কাপ পরিমাণে ঠান্ডা দুধ নিয়ে নিয়েছি, তবে দুধটা একটু ঘন দুধ নিলেই বেশি ভালো হয় খেতে। আর দেখুন স্বাদ মতো গুড় দিয়ে দিচ্ছি। চিনির পরিবর্তে আমি এখানে গুড়টা ব্যবহার করেছি। তো গুড়টা আপনারা যে পরিমাণ দুধ নিয়েছেন তার সেই পরিমাণ মিষ্টিটা রাখার চেষ্টা করবেন, আর আপনারা যদি বেশি মিষ্টি খান তার চেয়েও বেশি দিতে পারেন। গুড়টা আমি ভালোভাবে গ্রেট করে নিচ্ছি, কারণ ভালো করে গ্রেট করে নিলে গুড়টা দুধের সাথে খুব সহজেই মিশে যাবে। তো সেই জন্য গুড়টা দেখুন খুব সুন্দরভাবে গ্রেট করে নিলাম, আর দুধের সঙ্গে গুড়টা ভালোভাবে হ্যান্ড উইচের সাথে মিশিয়ে নিচ্ছি। দুধের সঙ্গে গুড়টা ভালোভাবে মেশানো হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সাদা তেল। তেলের পরিমাণটা একটু কম নেবেন, হাফ কাপে সামান্য কম পরিমাণে সাদা তেল নিয়ে নিয়েছি। আপনারা এখানে তেলের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন। আর ওই কাপেরই এক কাপ পরিমাণে আটা নিয়ে নিলাম, আর আটাটা দেখুন ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। কেক বানানোর ক্ষেত্রে আপনারা যদি আটাটা এইভাবে ছেঁকে নেন তাহলে দেখবেন খুব সুন্দর আপনাদের কেকটি তৈরি হয়েছে। দেখুন সমস্ত আটাটি ভালোভাবে ছাঁকনিতে ছেঁকে নিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম লবণ, আর সেটাও কিন্তু আমি ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। এবার হ্যান্ড উইচের সাহায্যে খুব সুন্দরভাবে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কেকের ব্যাটারটি যত পরিমাণে আপনারা ফ্যাটাবেন তত কিন্তু কেকটি সফট হবে এবং স্পঞ্জি হবে। আটাটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেখুন ছাঁকনিতে আমি 1 চামচ পরিমাণে বেকিং পাউডার আর 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা দিয়ে দিচ্ছি, আর সেটাও কিন্তু আমি ছাঁকনিতে ছেঁকেই দিয়ে দিচ্ছি। বেকিং পাউডার আর বেকিং সোডাটা ভালোভাবে মিশ্রণের সাথে মিশিয়ে নিয়েছি। যেহেতু আটা দিয়ে বানাচ্ছি সেহেতু দেখতেই পাচ্ছেন ব্যাটারটি কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। সেই জন্য এখানে আমি 3 থেকে 4 চামচ দুধ অ্যাড করে দিলাম, যাতে ব্যাটারটি সামান্য পরিমাণে নরম হয়ে যায়। আর ভালোভাবে কেকের ব্যাটারটি ফেটিয়ে নিতে হবে। আপনারা হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন, আর আমার হাতের কাছে যেহেতু হ্যান্ড ব্লেন্ডার আছে সেহেতু হ্যান্ড ব্লেন্ডারে করে ভালোভাবে বিট করে নিচ্ছি, কারণ কেক ভালোভাবে ফেটানো না হলে খেতে কিন্তু মোটেই ভালো লাগে না। দেখুন খুব সুন্দরভাবে কেকটা ফেটিয়ে নিচ্ছি বা বিট করে নিচ্ছি। কেকের ব্যাটারটি খুব সুন্দরভাবে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে বিট করে নিয়েছি, আর একদম শেষে মিশিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সটা আগেও ব্যবহার করতে পারেন। এবারে যে ড্রাই ফ্রুটসগুলো নিয়েছিলাম সেই ড্রাই ফ্রুটসে 1 চামচ মতো ময়দা মিশিয়ে ভালোভাবে দেখুন ড্রাই ফ্রুটসের সঙ্গে ময়দাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, কারণ ড্রাই ফ্রুটসের সাথে যদি আপনারা ময়দাটা মিশিয়ে নেন তাহলে দেখবেন টুটি ফুটি বা বিভিন্ন রকমের যে ড্রাই ফ্রুটস দেওয়া আছে সেগুলো একদম নিচে চলে যাবে না, কেকের মাঝে মাঝে আপনারা ড্রাই ফ্রুটসগুলো পেয়ে যাবেন। তো সেই জন্য ড্রাই ফ্রুটসগুলোতে 1 চামচ ময়দা কোটিং করে তারপর দেখুন কেকের ব্যাটারটিতে দিয়ে দিলাম। ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেওয়ার পর একটি চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
দেখুন এবার একটি কেক টিন নিয়ে নিয়েছি আর কেক টিনের মধ্যে খুব ভালোভাবে সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। সাদা তেল ব্রাশ করা হয়ে গেলে দেখুন একটি কাগজ গোল করে কেটে নিয়েছি আর সেটা কেক টিনের মধ্যে রেখে দিচ্ছি। আর কাগজটার উপরেও ভালোভাবে সাদা তেল ব্রাশ করে দিচ্ছি। সাদা তেল ব্রাশ করে দেওয়ার পর কেকের যে ব্যাটারটি আছে সেই ব্যাটারটি ঢেলে দিচ্ছি। যেহেতু আটা দিয়ে বানিয়েছি সেই জন্য ব্যাটারটি সামান্য কিন্তু ঘন হয়েছে। আপনারা ময়দা দিয়ে বানালে অবশ্যই ব্যাটারটি কিন্তু হালকা হবে। আটা যেহেতু অনেকটা ভারী, তো সেই জন্য ব্যাটারটি কিন্তু অনেকটাই পরে আবার ঘন হয়ে গেছে। এবার দেখুন ব্যাটারটি চামচে করে ছড়িয়ে দিচ্ছি চারপাশে, যাতে চারপাশে সমানভাবে কেকের ব্যাটারটি থাকে। কেকের ব্যাটারটি এবার ড্যাব ড্যাব করে নিচ্ছি। অন্যদিকে দেখুন গ্যাসের ওভেন জ্বালিয়ে প্রথমে একটি পাত্রকে প্রিহিট করে নিয়েছি আর নিচে দিয়েছি লবণ আর তার ওপর একটি বেড দিয়ে দিয়েছি। এবার কেকের ব্যাটারটি দেখুন বেডের ওপর বসিয়ে দেব। এরপরে একটি কাঁচের ঢাকনা ঢাকা দিয়ে দেব। কাঁচের ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে সেই ছিদ্রের মধ্যে দেখুন একটি লবঙ্গ দিয়ে দিলাম, যাতে ভেতরের তাপটা বাইরে না বেরোতে পারে। আর দেখুন 40 মিনিট পর ফিরে এসেছি আর কেকটি এখনও কিন্তু কিছুটা কাঁচা আছে। এই পর্যায়ে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে কেকটি সাজিয়ে দিলাম। আবারও কাঁচের ঢাকনা ঢাকা দিয়ে দিলাম। এবার 50 মিনিট পর ফিরে এসেছি। কেকটি একদমই রেডি হয়ে গেছে। একটি টুথপিক দিয়ে আপনাদের দেখাচ্ছি, দেখুন একটুও টুথপিকের গায়ে লেগে নেই। কেকটি একেবারে রেডি হয়ে গেছে। এবার কেক বেক করার পাত্র থেকে কেকটি দেখুন বাইরে বার করে নিয়েছি। এবার কেকটি ডিমোল্ড করে নেব। কেকটি একটু ঠান্ডা হলে তারপরেই আমরা ডিমোল্ড করে নেব। কেকটি হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার দেখুন কেকটি ডিমোল্ড করে নিয়েছি। প্রথমে প্লেটের সাহায্যে কেকটি ডিমোল্ড করে নিচ্ছি। প্রথমে দেখুন হাতের সাহায্যে এইভাবে ট্যাপ ট্যাপ করে নিলাম আর তারপরে দেখুন কত সুন্দরভাবে কেকটি বেরিয়ে আসছে। এবার কেকের কাগজটি উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর স্পঞ্জি কেক তৈরি হয়ে গেছে। ডিম ছাড়া বা ময়দা ছাড়াও যে এত সুন্দর কেক বানানো যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যে কোনো নিরামিষের দিনেও এই কেকটি বানিয়ে সবাইয়ের কাছ থেকে প্রশংসা পেতে পারেন। তো অবশ্যই একবার হলেও এই কেকটি বাড়িতে বানিয়ে দেখুন। আর দেখুন কেকটি আমি কেটেও আপনাদের দেখাচ্ছি যে কতটা স্পঞ্জি হয়েছে। আটা দিয়ে বানানো ফ্রুট কেকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।